জয় নিতাই, জয় গৌর, জয় রাধা মাধব। আগামীকাল 19শে আগস্ট রাখি পূর্ণিমা এবং একই সঙ্গে এই দিনটি বলরাম জয়ন্তী, আবার ঝুলন যাত্রা। তো এতগুলো তিথি একই দিনে পড়েছে, তাই দিনটি খুবই মাহাত্ম্যপূর্ণ। আপনারা অবশ্যই এই দিনটিতে আমিষ আহার বর্জন করবেন। এটা নিজের স্বাস্থ্যের পক্ষেও খুবই দরকারি। অমাবস্যা এবং পূর্ণিমায় নিরামিষ খেলে খুবই ভালো। নেহাত যারা পারে না তাদের কথা আলাদা। তো এই দিনটি কিভাবে পালন করবেন আর কিভাবেই বা রাখি বন্ধন করা হবে এই নিয়ে আমার ভিডিওটি। তো রাখি বন্ধন সম্পর্কে ভিডিও করার আগে আমি আমার দাদা এবং ভাইদের মঙ্গল কামনা করছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তারা যেন অনেক সুখে শান্তিতে থাকে এবং তাদের জন্য দীর্ঘায়ু হয়, ঈশ্বরের কাছে এই প্রার্থনা রাখছি। তো রাখি কিভাবে পরানো হবে, এই নিয়েই কিভাবে পরানো উচিত, এই নিয়ে আমার ভিডিওটি। রাখি শুধু বেঁধে দিলেই হলো না, তার একটা শুভ সময় রয়েছে। সেই শুভ সময়ের মধ্যেই রাখি পরানো উচিত। একটা থালার মধ্যে রাখি এবং তার মধ্যে মিষ্টি থাকবে, থালায় রাখি থাকবে, চন্দন থাকবে, ফুল থাকবে। এই সমস্ত উপকরণগুলি ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করে তারপরে বোন ভাইকে পরাবে, ভাই বোনকে পরাবে রাখি। তাছাড়াও শুধু যে ভাই বোনের মধ্যেই এই রাখি সীমাবদ্ধ নেই, এখন তো ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের রাখি পরায়, স্বামী স্ত্রীর মধ্যেও রাখি বন্ধন হয় এবং বন্ধুদের মধ্যেও হয়। তো মেইনলি ভাই বোনের মধ্যে এই রাখি বন্ধনটি চলে আসছে। তো এই রাখি বন্ধনের যে প্রথম কাহিনী, এটা হলো কোন থেকে রাখি বন্ধনের রেওয়াজ আসছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন শিশুপালের মস্তক ছেদন করেছিল, তখন সুদর্শন চক্র লেগে ভগবানের আঙ্গুল কেটে গিয়েছিল এবং সেই রক্ত বন্ধ করার জন্য দ্রৌপদী তার নিজের বস্ত্র ছিঁড়ে ভগবানের সেই আঙ্গুল বেঁধে দিয়েছিল। তখন থেকেই এই রাখি বন্ধনের রেওয়াজ চলে আসছে। তাছাড়া বলি রাজার গৃহে যখন ভগবান পাহারা দিচ্ছিল আর এদিকে লক্ষ্মী দেবী নারায়ণহীন হয়ে নারায়ণকে খুঁজে বেড়াচ্ছিল, তখন বলি রাজার কাছে গিয়ে তাকে ভাই সম্বোধন করেছিল এবং তার হাতে রাখি পরিয়েছিল। তখন বলি রাজা বলেছিল যে, বোন তুমি আমার কাছে কিছু চাও, কি লাগবে তোমার? তখন লক্ষ্মী দেবী বলেছিল যে, আমি কিচ্ছু চাই না, আমার নারায়ণকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। তখন থেকে এই রাখি বন্ধনের রেওয়াজ চলে আসছিল। এটা একটা পৌরাণিক কাহিনী। এই পৌরাণিক কাহিনী থেকেই তখন থেকেই এই রাখি বন্ধনের রেওয়াজ চলে আসছিল। তবে এই রাখি যখন পরানো হবে তার একটা শুভ সময় রয়েছে, 1টা থেকে রাত 9টা পর্যন্ত এই বিস্তৃত সময় রাখি বন্ধনের জন্য রয়েছে। এই সময়ের মধ্যে ভাই বোনের মধ্যে রাখি পরানো হবে। এছাড়াও এই রাখি যে পরানো হবে
তখন থালার মধ্যে মিষ্টি, রাখি এবং চন্দন, ফুল এই উপকরণগুলো থাকবে। এই উপকরণগুলো ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করে তারপরে রাখি পরানো হলে সেটা অবশ্যই খুব ভালো হবে। ভাইয়েরও মঙ্গল হবে, বোনেরও মঙ্গল হবে। তবে এর মধ্যে কিছু উপহার দেওয়ার রীতি চলে আসছিল, যে ভাই বোনকে কিছু উপহার দেয় এবং বোন ভাইকে কিছু উপহার দেয়। এই রীতিও চলে আসছে বহুদিন থেকে। কিছু দিতে না পারলেও একটা চকলেট তো অন্তত দেয়। তো এই হলো আমার রাখি পূর্ণিমার ছোট্ট ভিডিওটি। যদি কিছু ভুল বলে থাকি তাহলে নিজ গুণে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।